নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের এই সুন্দর সকালে তোমাদের সবাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো কি সুন্দর আকাশ। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে চা খেয়ে চলে এসেছি ছাদে। ওই যে ফুল ফুটেছে কটা দেখার জন্য। আর দেখো কি সুন্দর আকাশটা, খুব সুন্দর লাগছে। ওয়েদারটা খুব সুন্দর। আজকে অনেক কাজ আছে, ওই যে রান্না পুজো আছে তো আমাদের, তাই ঘর দোর ঝাড়তে হয়, রান্নাঘর পরিষ্কার করতে হয়। রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো না, একটু ঘেঁষাঘেঁষি করব, মানে রান্না পুজোর আগে আগে করে নেব, দু একদিন আগে। আর আজকে ঘর দোরগুলো পরিষ্কার হবে, আমি তো একা পারবো না। তার জন্য আমাদের ভাড়াটি একটা বউকে বলেছি আমার সাথে একটুখানি থাকতে, নাহলে একা পারবো না, শরীর দেবে না বন্ধুরা। আবার অসুস্থ হয়ে পড়ব। আমাদের আবার মনসা পুজো আছে, বললাম রান্না পুজো আছে সামনে। আর এই দেখো ছোটো ছোটো সেই বেগুন গাছগুলো এখন কত বড় হয়ে গেছে, আর ফুলও দিয়েছে, এবারে নিশ্চয়ই ফল ধরবে। খুব সুন্দর লাগছে। আর রোজকার মতন এই ফুলগুলো তো ফুটেছেই। চলো সঙ্গে থাকো, ভালো লাগবে। ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, পুজোর বাসনও মাজা হয়ে গেছে, আর ফুলগুলো তুলে নিলাম। পুজো করব, আবার শুকিয়ে যাবে। প্রচণ্ড রোদ্দুর তো ছাদে। আবার ছেলে বেরোবে, আজকে রবিবার, ও তো প্রাইভেট কলেজে পড়ে, তাই শনি আর রবিবার ওর ক্লাস হয়। বেরোবে, এবারে টিফিন করে দিয়েছি, টিফিন খেয়েও নিয়েছে, নিয়েও যাবে, তৈরি হয়ে গেছে। আর ঘর দুয়ারের যা অবস্থা, ওগুলো এখন গুছাই। তারপর ঘর তো আজ ঝাড়া হবেই বললাম, তার আগে কিছু রান্না করে নিই। চলো সঙ্গে থাকো। ছেলে বেরিয়ে গেছে, ওকেও টিফিন করে দিয়েছি, খেয়ে গেছে আর নিয়ে গেছে। আর আমি এই টিফিন নিয়ে বসে পড়েছি, একটু খেয়ে নিই, কারণ আবার অনেক কাজ আছে বললাম। পেট ভরে আগে টিফিনটা করে নিই। এই যে পাউরুটি মাখন দিয়ে টোস্ট করে নিয়েছি, এই আর একটা ডিম সিদ্ধ। না না, ঝড়ে দাও, ঝেড়ে দাও, আর এই যে ঝাড়াঝুড়ি শুরু হয়ে গেছে। এই বিছানাটা পুরো নামাবো, তারপরে এই ফ্যান ট্যানগুলো পরিষ্কার হবে, আলমারির মাথা এগুলো সব হবে। আর ওখানে হচ্ছে ওই ঘরটা, এই ফ্যানটাও পরিষ্কার হবে, তারপরে তাকটা হবে, সব হবে। এই ভাদ্র মাস এলে আমাদের সমস্ত ঘর দুয়ার ঝাড়তে হয়, সবারই হয় মনে হয়। আরও যাদের রান্না পুজো আছে, রান্না পুজো সেভাবে আমি করব না, নিয়ম পালে যেটুখানি করতে হয় একটুখানি করব, যেহেতু বাড়িতে মনসা ঠাকুর আছে, করতে হয়, ওই জন্য একটুখানি করব। তো ওই ঘর দুয়ার পরিষ্কার করতে হবে পুজোর আগে আগে সবারই, সব বাঙালি ঘরেই হয় এটা, আমার নয়। আমাদের রান্না পুজো উপলক্ষে, কারোর ওই দুর্গা পুজো উপলক্ষে, ওই একসাথে করে নেওয়া হবে ভাদ্র মাসে, আবার পুজো পর্যন্ত পরিষ্কার থাকবে। চলো আবার তোমাদের ঝাড়তে ঝাড়তে শেয়ার করছি, আর এই পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা হবে। ওর সাথে আমিও একটু করি, আর কাচাকুচি হবে, সব পড়ছে। এই আবর্জনা বেরোচ্ছে সব ঘর ঝাড়তে গিয়ে, আর কত খুচরো পয়সা পেয়েছি সব এই ব্যাগগুলো থেকে, সব দোকানও থাকে। এটা কি
এই যে পয়সাগুলো পেয়ে, হ্যাঁ কিচ্ছু সোনা না, সোনা আমার নেই, ওগুলো সব আসল সোনা। সোনা দানা কিছু পাইনি, তবে আবর্জনা পেয়েছি অনেক, আর হচ্ছে পয়সাগুলো পেয়েছি খুচরো। কি পেলাম খাজানা আমি ঘর ঝাড়তে গিয়ে। হুম, না না ওগুলো কি করবো, কাগজ। ওদিক থেকে যেগুলো বিছানার চাদর পর্দা ওগুলো কাচাকুচি হচ্ছে। আবার তো দেখছি একটু মেঘ মেঘ করছে, পর্দা কাচবো আবার চিন্তা হচ্ছে। হ্যাঁ এ দেখো এই ঘরটা হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে। আর বিছানার চাদরটা পেতে রেখেছি, আর বিছানা চাদর তো কাচতে দিয়েছিলাম, শুকায়নি। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আর শুকাবে না। আর এদিক থেকেও ঝাড়া হয়েছে, এই যে গুছানো হয়েছে, এগুলো যতটুকুনি পেরেছি হয়েছে, সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে। ফ্যান ট্যানগুলো ঝেড়ে নিয়েছি। আর এই ঘরেও সব কাচতে দিয়েছি, বালিশের কভার টভার কাচতে দিয়েছি। আর এগুলো ছিল ঘরে এমনি পেতে দিয়েছি, পুরানো যেগুলো ছিল পেতে দিয়েছি। আর পর্দা তো কাচতেই দিয়েছি, ঝাড়া হয়ে গেছে, এবার শুধু ঘর মোছা বাকি। আর একটা ঘরে এই যে চাদরটা পেতে রেখেছি, ঝাড়া হয়ে গেছে। এই যে পর্দাগুলো কাচতে দিয়েছি, আর এই পর্দাগুলো এখনও কাচতে দিইনি। ভালো হয়েছে আজকে বৃষ্টির দিনে। আর এই যে গুছিয়ে রেখে দিয়েছি। চলো হয়ে গেল, ঘরগুলো হয়ে গেল, এবার রান্নাঘর বাকি আছে। রান্নাঘরটা হলে হয়ে যাবে, রান্নাঘর ফ্রিজ ঠাকুর ঘর এগুলো হলে হয়ে যাবে। হ্যাঁ কি বলছো?